এখানে যে অঙ্কটা দেওয়া আছে যে সমাধান করো বলে অঙ্কটা দেওয়া আছে, এই অঙ্কটাকে আমি কিভাবে করব? এই অঙ্কটা ভালো করে দেখো। এই টাইপের যত অঙ্ক আসবে সব ক্ষেত্রে আমরা কি করবো, এই লবে কত আছে এক, সেই একটাকে আমরা কিভাবে নিয়ে আসবো, হরে যেগুলো দেওয়া থাকবে তাদের সাহায্যে। তাহলে দেখো এখানে এক আসে কিনা এই হরের সাহায্যে। তাহলে আমি প্রথমে লিখছি x-2 মাইনাস x-4। আমি একটা এরকম স্টাইল নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে কি দেখছি, x-2 মাইনাস এক্স মাইনাসে মাইনাসে প্লাস 4। মাইনাস এক্স প্লাস এক্স কেটে গেল, তাহলে -2 + 4 মানে কত হচ্ছে, +2 হচ্ছে। আমার কিন্তু 1 আসছে না, তাহলে আমার এসছে কত, 2। আমার এখানে আসার কথা কত, 1, কিন্তু এসছে 2, তাহলে অঙ্কটা আমি করতে পারবো না। এবারে দেখো 1 নিয়ে আসতে গেলে অবশ্যই এখানে একটা বিজোড় সংখ্যা থাকতে হবে। এখানে কি কি আছে, 2 আছে, 4 আছে, এর ক্ষেত্রে 4 আছে, 6 আছে, এর ক্ষেত্রে 6 আছে, 8 আছে, সব জোড় সংখ্যা। যদি 8 থেকে আমি 6 বিয়োগ করি তাহলে আমার 2 থাকবে, 1 কখনোই আসবে না। তাহলে আমার অঙ্কের স্টাইলটাকে একটু পরিবর্তন করতে হবে। সেই অঙ্কের স্টাইলটাকে পরিবর্তন করার জন্য আমি কি করছি, 2 দিয়ে যদি উভয় দিকে আমি গুণ করি তাহলে অঙ্কটা কিরকম দাঁড়াচ্ছে, 2 ইন্টু 1/x-2 x-4 প্লাস 1/x-4 x-6 প্লাস 1/x-6 x-8 সমান কত, -2 ইন্টু 1/3। তাহলে এদিকে যেরকম 2 গুণ করলাম এদিকেও একটা 2 গুণ করলাম। এবারে দেখো কি করছি, এই 2 দিয়ে প্রত্যেককে আবার আমি গুণ করে দিচ্ছি। তাহলে গুণ করে দিলে কত হবে, 2, এই 2 এর সঙ্গে 1 গুণ হয়ে গেল, 2 1 2 বাই x-2 x-4। তাহলে এই 2 এর সঙ্গে আবার এরও গুণ সম্পর্ক আছে, তাই আমি সেটাকে লিখছি 2/x-4 x-6। আবার এই 2 এর সঙ্গে এই 1 এরও গুণ সম্পর্ক, সেই জন্য এটাকেও লিখছি কি 2/x-6 x-8 সমান দিয়ে আমি কি লিখতে পারি, -2/3। তাহলে দেখো প্রত্যেকটা লগের মাথায় 2 করে চলে এসছে। এইবার আমি কি করতে পারি, এই 2টাকে আমি স্টাইল দিয়ে লিখতে পারি। কিভাবে লিখবো, এই হরের সাহায্যে লিখবো। তাহলে হরের সাহায্যে লিখলে আমি প্রথমে লিখলাম কি x-2, তারপরে কি করছি, একটা মাইনাস দিয়ে দিচ্ছি, দিয়ে কোনটা লিখছি, x-4। তাহলে আমার এখানে x-2 থাকছে, এই মাইনাস এই প্লাস, তাহলে প্লাসে মাইনাসে কি হবে, -x, এই মাইনাসে মাইনাসে +4, -x + x কেটে গেল, +4 থেকে একটা 2 বিয়োগ করে দিলে কত হবে, 2 হবে। তাহলে আমি 2 এর পরিবর্তে আমি এটাকে লিখতে পারি। ঠিক সেটাই আমি এখন করব। কি করব, এই 2 এর পরিবর্তে আমি লিখছি কি x-2 x-4 বাই, এখানে কি আছে, x-2 x-4 প্লাস দিয়ে আমি এই 2 এর পরিবর্তে কি লিখতে পারি, আমি এখানে কি করছিলাম, প্রথমটা মাইনাস দ্বিতীয়টা। এর ক্ষেত্রে কি করব, প্রথমটা মাইনাস দ্বিতীয়টা। তার মানে x-4 x-6 বাই x-4 x-6 প্লাস দিয়ে আমি এই 2 এর ক্ষেত্রে কি লিখতে পারি, x-6 মাইনাস x-8 বাই x-6 x-8 সমান -2/3। বা দিয়ে আমি কি লিখতে পারি, এইগুলোকে আমি এবার আলাদা আলাদা করে দিচ্ছি। তাহলে আলাদা করে দিলে কি হবে, x-2 বাই, এখানে কি আছে, x-2, আরেকটা হচ্ছে x-4, পরে কি আছে এখানে মাইনাস, তাহলে আমি মাইনাস দিলাম, দিয়ে এখানে কি আছে, x-4 বাই x-2 x-4 প্লাস দিয়ে আমি কি লিখতে পারি, এই x-4 বাই, এখানে কি আছে, x-4 x-6 মাইনাস, এখানে কি আছে, মাইনাস, তাহলে মাইনাস দিয়ে আমি লিখছি কি, এই x-6 বাই x-4 x-6 এটা হয়ে গেল। তাহলে এবার কি আছে, প্লাস, প্লাস দিয়ে আমি লিখছি কি x-6 বাই, এখানে কি আছে, x-6 x-8, তারপরে কি আছে, মাইনাস x-8 বাই x-6 x-8 সমান -2/3। তাহলে দেখো এই x-2 x-2 কেটে গেল, x-4 x-4 কেটে গেল, x-4 x-4 x-6 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 x-6, এই 8 কেটে গেল। তাহলে এখন অঙ্কটা কি দাঁড়াচ্ছে, এখানে আছে কি 1/x-4 আছে, এখানে কি আছে -1/x-2, এই পার্টটাতে কি আছে 1/x-6 মাইনাস, এই পার্টটাতে 1/x-4, এই পার্টটাতে আছে কি 1/x-8 এবং এখানে আছে কি -1/x-6 সমান -2/। দেখো এখান থেকে কি কি কাটছে, এখানে আছে -1/x-6,
এই যে 1/x-6 আর এখানে আছে +1/x-6 কেটে গেল এবং এটাকে ব্র্যাকেট দিয়ে কেটে দিলাম। এরপরে দেখো এই যে -1/x-4 আর এখানে প্রথমেই আছে 1/x-4, এটা কি আছে প্লাস, তাহলে এটাও কেটে গেল। কেটে যাওয়ার পরে আমার এখন কি কি থাকছে, এটা পড়ে থাকছে আর এটা পড়ে থাকছে। আমি আগে প্লাসটাকে লিখলাম, প্লাসটাকে লিখলে কি হবে 1/x-8 আগে লিখলাম, পরে মাইনাসটাকে লিখছি -1/x-2 সমান কত আছে -2/3। বা দিয়ে আমি এটাকে লিখতে পারি কি x-8 আর এটা হচ্ছে x-2। তাহলে প্রথমে x-8 আছে, নেই কোনটা x-2 নেই, এখানে বসিয়ে দিচ্ছি x-2 মাইনাস x-2 আছে, x-2 আছে নেই কোনটা x-8, বসিয়ে দিলাম x-8। যেহেতু x-8 এর সঙ্গে 1 গুণ হলে সেটাই হবে, তাই আর কিছু গুণ করছি না, সমান মাইনাস কত 2/3। বা এটাকে আমি কি করব, ব্র্যাকেট তুলে দেবো এবং এই মাইনাস দিয়ে গুণ করে দেবো। গুণ করে দিলে কি হবে x-2 মাইনাস এক্স মাইনাস মাইনাস প্লাস 8 বাই নিচে কি হচ্ছে, এটা গুণ করলে এক্স আর এক্স গুণ করলে কি হবে এক্স স্কোয়ার, এই এক্স এর সঙ্গে -2 গুণ করলে কি হবে -2x, এই -8 সঙ্গে এক্স এর গুণ করলে কি হবে -8x, এই -8 সঙ্গে 2 গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস 8 2 16 সমান -2/3। বা দিয়ে আমি কি লিখতে পাচ্ছি যে এটাকে আমি আগে হিসাব করে নিই, এই -x এই +x কি হলো কেটে গেল, তাহলে এখানে থাকছে কি -2 + 8, তার মানে একটা প্লাস একটা মাইনাস, তাহলে -2 এবং +8 কে যোগ বিয়োগ করলে আমি কত পাবো +6 পাবো। কারণ কি একটা মাইনাস একটা প্লাস থাকলে আমি কি করব বিয়োগ করে দেবো, তাহলে 8 থেকে 2 বিয়োগ করলে কত হবে 6, চিহ্নটা কার বসবে 8-এর, তাই বসিয়ে দিলাম +6 বাই আমার এখানে এক্স স্কোয়ার একটাই আছে, বসিয়ে দিলাম এক্স স্কোয়ার, এখানে আছে কি -2x আর -8x, তাহলে কত হবে -10x প্লাস 16 সমান কত হবে -2/3। বা দিয়ে আমি কি লিখতে পারি, এবার দেখো এই উপরে যে 2 আছে এবং এই 6 আছে, এটাকে আমি কেটে দিচ্ছি, তাহলে 2 1 কে 2, 3 2 6, তাহলে আমার অঙ্কটা হয়ে যাচ্ছে খুবই ছোট হয়ে যাচ্ছে এবং ক্যালকুলেশন করতে খুবই সুবিধা হবে। এবার আমি কি করব, কোনাকুনি গুণ করে দেবো, কোনাকুনি গুণ করে দিলে এখানে একটা মাইনাস থাকছে, এই মাইনাসের সঙ্গে শুধুমাত্র গুণ হয়ে যাচ্ছে এই পার্টটা, তাহলে গুণ হয়ে গেলে কি হবে, আমি সেটাকে একটু এক লাইন ভেঙে করছি, -x² -10x প্লাস 16 সমান 3 3 কত হবে 9। বা আমি মাইনাস দিয়ে গুণ করে দিলে কি হবে -x² +10x -16 সমান কত 9। বা দিয়ে আমি কি লিখতে পারি -x² +10x -16, এই 9টা দিকে আসলে কি হবে -9 সমান কত 0। বা -x² +10x -16 আর 9 কত হবে 25 সমান কত 0। বা আমি এখান থেকে মাইনাস কমন নিয়ে নিচ্ছি, মাইনাস কমন নিয়ে নিলে আমার কি হবে, মাইনাস কমন নিয়ে নিলাম, নিলে কি হচ্ছে x² -10x +25 সমান 0। মাইনাস কমন নেওয়ার মানে কি, চিহ্নগুলো শুধুমাত্র পরিবর্তন হয়ে যাচ্ছে, x² আগে ছিল মাইনাস হয়ে গেল প্লাস, 10x এর আগে ছিল প্লাস হয়ে গেল মাইনাস, 25 এর আগে ছিল মাইনাস হয়ে গেল প্লাস। এবার কি করবো, এই মাইনাসটাকে সামনের দিকে পার করে দিচ্ছি, দিলে কি হবে মাইনাসটা আমার থাকছে না, তাহলে এখন অঙ্কটা দাঁড়াচ্ছে কিরকম x² -10x +25 সমান 0। এটাকে কি করব মিডল টার্ম করবো, মিডল টার্ম করলে কি হয়, তাহলে 25টাকে ভাঙলে কত হচ্ছে 5 5 25, তাহলে 5 + 5 x² মাইনাস এই 10টাকে আনার জন্য আমি কি করছি 5 + 5 x + 25 সমান 0। বা x² -5x মাইনাসে প্লাসে -5x +25 সমান কত 0। বা দিয়ে আমি কি লিখতে পারি যে এখান থেকে আমি যদি x কমন নিই, তাহলে আমার পড়ে আছে কি x -5, এবং এখান থেকে যদি আমি -5 কমন নিই, তাহলে আমার কি পড়ে থাকছে x -5 সমান কত 0। বা এই টোটাল পার্ট থেকে যদি আমি x -5 কমন নিই, তাহলে আমার প্রথম পার্টে পড়ে থাকছে কি x মাইনাস, দ্বিতীয় পার্টে পড়ে থাকছে কি 5 সমান কি 0। আমরা কি জানি, আমরা জানি কি দুটি সংখ্যার গুণফল 0 হলে তারা পৃথক পৃথকভাবে 0 হবে। অতএব আমরা কি জানি যে x -5 সমান 0, আর একটা হচ্ছে এখানেও কি আছে x -5 সমান 0, উভয় ক্ষেত্রে একই আছে, তাহলে এখান থেকে আমি বলতে পারি কি x সমান 5, এখানেও বলতে পারি কি x সমান 5। অতএব নির্ণয়ের সমাধান x সমান কত 5,5।